তুমি এসব আমার পরে ছেড়ে দাও। তুমি তো ব্যাস তোমার রোশনির সাথে তোমার রঙিন কল্পনাকে বাস্তবায়িত করো। আমার লাংস ক্যান্সার আছে। ভাই চিকিৎসার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আমি ভাইয়ের শর্ত মানতে বারণ করে দিয়েছিলাম। কি রকম ভাই? অদল বদল। মানুষ তো এখানে তোমাকে শুধুমাত্র চোখ দিয়ে বিবস্ত্র করে দেবে। गुप्त गुनाह बंद दरवाजे के पीछे। তাহলে এখন এই খেলা শুরু হলো। ধীরজ আর দীপা নিজের প্ল্যানে সফল হয়ে গেল। ওরা নিজের পার্টনারদের অদল বদল করে নিল। রশনি নিজের বর সমরের মজবুরির খেয়াল রাখার জন্যে নিজের জেঠের সাথে হম বিস্তর হয়ে গেল। আর অন্যদিকে ধীরজ আর দীপা নিজেদের সম্পর্কে সব মর্যাদাকে পার করতে এই কুকর্মকে অঞ্জাম দিল। নিজের বড় দাদা আর বৌদির ফ্যান্টাসি সামার আর রশনির সম্পর্কের মাঝে একটা এরকম দেওয়াল বানিয়ে দিল, এটা সামার নিজের স্বপ্নেও ভাবতে পারত না। তো আসুন দেখে কি এই কাহিনী আগে কি মোড় নেয়। দীপা, হুম, এই দেখো কি লেখা রয়েছে। কি লেখা আছে? বর্ধমানের উপকণ্ঠে কোনো একটা গ্রামে ছোট ভাই জমি জায়গা পাওয়ার জন্য নিজের বড় ভাইকে প্রাণে মেরে ফেলেছে। কি বলছো? হুম। হ্যাঁ, ছোট্টু, এদিকে আয়। আরে আমি ডাকছি তো, এদিকে আয়। ছোটু, এরকম কোনো চিন্তা কখনোই মাথার মধ্যে ঢোকাবি না। তার কারণ হলো, আমি তো গোড়া থেকে ঠিক করে রেখেছি যে আমার সব কিছু তোকেই দেব। কি ঠিক না দীপা? হ্যাঁ, তোমার দাদা ঠিক বলছে। না দাদা, এমন কিছু ব্যাপার নয়।
হ্যাঁ, এটা হ্যাঁ, কি বলছো বলো? ওই এনার এনার ইলাজের জন্য পয়সা চাই, তাই বলে আমরা দুজন এখানে এসছি। চিকিৎসা? কিসের চিকিৎসা? কোন চিকিৎসার কথা বলছো তুমি? দাদা ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। দীপা, রোশনি, এত দূরে কেন দাঁড়িয়ে আছো? কাছে এসো না। দেবো বললাম তো। আরে টাকা পেয়ে যাবে, পেয়ে যাবে। হ্যাঁ, আরে এটাই তো চাই। এটা কিরকম ধরনের চা? একদম ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে আরো একবার গরম করতে হবে। এই নাও টাকা। হ্যাঁ, দাদা ছোট, যতদিন এই অদল বদলের খেলাটা চলতে থাকবে ততদিন পয়সা এভাবে পেতেও থাকবে, কিন্তু যখনই তুমি তোমার নিজের পাটাকে পিছনে গুটিয়ে নেবে তখনই সাহায্য প্রাপ্তিটা বন্ধ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ, বুঝে গেছি, বুঝে গেছি। ওয়েল ডান। খুবই বুদ্ধিমতী।
আমার মাথা। চান করিনি, তাহলে অত ঠিক লাগবে। প্রপার্টির পেপার? কি? ধীরেশ দাদা সামারের নামে আর্ধেকটা প্রপার্টি দিয়ে দিল 1 সপ্তাহ আগে। কিন্তু এখানে তো সামার যে বলছিল কি ধীরেশ দাদা ওনার ইলাজের জন্য তৈরি নেই, আর এখানে আর্ধেক প্রপার্টি করে দিল ওনার নামে। ছোটু, তুই হয়তো বিশ্বাস করবি না, কিন্তু শুনে রাখ, ক্লাস 7 থেকে আজ পর্যন্ত অন্ততপক্ষে 40 থেকে 50টা মেয়ের সঙ্গে প্রেমলীলা খেলেছে তোর দ্বারা। কিন্তু যেই রশ্মিটা আমার জীবনে তোর স্ত্রী রশ্মির সঙ্গে শুয়ে আমি পেয়েছি না, সেটা আজ অবধি আমি অন্য কোথাও পাইনি। 40-50? বাপ রে দাদা। বৌদি, দাদার তো হাফ সেঞ্চুরি কমপ্লিট হবে এবার। কি জানি এর লালসা কবে মিটবে। এখন তো বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে। ছোটু, হ্যাঁ দাদা। আমি বলি কি, নিজেদের মধ্যে বদলা বদলি করে নি। এ তো এই যে আমার নিজের জিনিসটা, এটা তুই নিয়ে নে। আর তোরটাকে আমার কাছে পাঠিয়ে দে চিরদিনের জন্য। সব সময়ের জন্য? আরে কিছুদিনের জন্য তো এই চাহিদা ঠিক আছে, কিন্তু পরে বোর হয়ে যাবে। হ্যাঁ দাদা, বৌদি ঠিক বলছে। আরে রে, কি বলছিস তুই সমর? দেখো, ওই টেনশন তোমরা আমার ওপর ছেড়ে দাও। দেখ ছোটু, আমাদের সেই আগের সওদাটার জন্য নিজের অর্ধেকটা প্রপার্টি তোর নামে করে দিয়েছি। হ্যাঁ দাদা। বাস, আমার শুধু রোশনিকে দরকার। এর পরিবর্তে আমি আমার সমস্ত সম্পত্তি তোকে দিতে রাজি আছি, সেটা আবার আনন্দের সাথে। আরে রোশনি তোমাকে এত পছন্দ হয়েছে, পুরো সম্পত্তি ওকে দিয়ে দেবে? শর্ত মঞ্জুর আছে দাদা আমার। আমার ছোট ভাই, আমার প্রাণ মন ভরিয়ে দিলি। আমি আরে সমর, তোমার তো লটারি লেগে গেল। বৌদি, আমাদের দুজনের। হ্যাঁ, আমাদেরও। আচ্ছা সমর, থ্যাঙ্কস তো তোমার আমাকে বলা উচিত। তোমার মাথার লাইট তো আমি জ্বালিয়ে দিয়েছি, নাহলে তো তুমি তো এদিক ওদিক ইন্টারভিউ দিয়ে বেড়াতে।
হ্যাঁ, আমার ছোট ভাই দীপা তোমার জন্য একটা খুব সুন্দর অফার নিয়ে এসেছে। এর পরের কথাটা খুব মন দিয়ে শোনো আর ঠান্ডা মাথায় ভাবো, কারণ এই সুবিধাটা তো সরকারি কর্মচারীরাও পায় না। শোনো আমার কথা, তোমার প্রফিটের জন্যই বলছি। আপনি আমার ঘর ভাঙতে এসছেন আর আপনি বলছেন কি এটা আমার ফায়দার কথা? আচ্ছা, তাহলে তুমি ওই 2 টাকার চাকরি করবে, তাই তো? আর মালিকদের পা চেটে বেড়াবে আর বাড়িতে আদলা নিয়ে আসবে, তাই তো? আরে তোমার নিজের দাদাকে দেখো, ওনার কাছে কোটি কোটি টাকা রয়েছে, ওনার থেকে নিজের হিস্সা চাও। আরে আজ পর্যন্ত তুমি ওনার থেকে হিস্সাই নিতে পারলে না, চাকরি কি করবে? ছাই। তোমার কি মনে হয় আমি দাদার থেকে সম্পত্তি চাইবো আর ও আমাকে খুশি খুশি দিয়ে দেবে? আচ্ছা, যদি তোমার মনে হয় না যে তোমার দাদা খুশি হয়ে তোমাকে হিস্সা দেবে না, তাহলে তুমি তোমার নিজের হিস্সা দিয়ে দাও। আমার ভাগ? তুমি ওনাকে রশনি দিয়ে দাও। তুমি রশনিকে রাজি করি নাও অদল বদল খেলার জন্য। যদি রশনি রাজি হয়ে যায় তাহলে দারুণ মজা আসবে। আমি তোমাকে অর্ধেক প্রপার্টি দিয়ে দেবো, আমি প্রমিস করছি তোমাকে। সত্যি? একদম সত্যি। আরে আমি তো তোমাকে রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু সাসপেন্স এখনো আছে। তুমি রশনিকে অদলা বদলি খেলাতে কি করে মানালে? বৌদি, ও তো একদম অবুঝ। আমি তো আমার ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছি ওর ওপর, আর কি। তারপর ওই বেচারি সব মেনে নিল। আমি তোমার থেকে অনেক বড় সত্যি লুকিয়েছি। কিরকম রহস্য? আমার লাংস ক্যান্সার আছে। কি? বিয়ের পর থেকে দাদা আমার চিকিৎসার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, কারণ আমি দাদার শর্ত মানতে বারণ করে দিয়েছিলাম। কিরকম? অদল বদল করার শর্ত। আমি তোমায় কারোর সাথে দেখতে পারবো না, আমাদের কাছে আর কোনো রাস্তা বেঁচে নেই। নিজের জীবন এরকম করে বের করতে পারবো না, এরকম বিধবা হয় আমি কিচ্ছু হতে দেবো না আপনাকে। এত বড় ধোঁকা আমার সাথে, চারিত্র তার জীবন বাঁচানোর জন্য আমি নিজের পরোয়া করলাম, আমার সাথে এত বড় ধোঁকা করলো, আমারই সৌদা করে দিল সে। আমার দাদা, ওই দিন আমার হালত পুরো খারাপ হয়ে গেছিল, কিন্তু তুমি সামলালে কিভাবে? এনার ইলাজের জন্য পয়সা চাই, তাই বলে আমরা দুজন এখানে এসেছি। কোন চিকিৎসার কথা বলছো তুমি? দাদা ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আরে 40-45 জনকে এমনি সামলিয়ে নিয়েছেন নাকি? আচ্ছা দীপা, এখন একটু গরম গরম চা খাওয়াও তো। আরে সমর, ওঠাও তোমার বউকে, 10টা বেজে গেছে, এখনো শুয়ে আছে মহারানীর মতন। চা বানাতে বলো, ব্রেকফাস্ট বানাতে বলো। এখনই ওঠাচ্ছি বৌদি, আর দাদার জন্য গরম গরম চা বানানো করাচ্ছি। রশনি, 2 কাপ চা বানিয়ে দাও প্লিজ। রশনি, রশনি ওঠো না, তোমার কি হয়েছে? কিছু বলছো না কেন প্লিজ? দাদা, বৌদি, দাদা, বৌদি,
জলদি আসো, জলদি। বৌদি, কি হয়েছে সমর? এইভাবে চেঁচাচ্ছ কেন? দেখো রশনির কি হয়ে গেছে। এ তো বিষ খেয়ে নিয়েছে। ছোটু, একবার দেখ তো ভালো করে পড়ে ওই পেপারের মধ্যে কি লেখা রয়েছে। দাদা, এখানে লেখা আছে সমর, আমার মনে হচ্ছে আমার মা বাবা মরার পর যদি আমায় সব থেকে বেশি কেউ ভালোবেসেছে সেটা শুধুমাত্র তুমি। কিন্তু এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। কিন্তু আজকে তোমার সত্যি আমার সামনে এসে গেছে। আমি নিজের চোখে দেখেছি যে তুমি আমার দেহর ব্যবসা করছো। ওই শয়তানের অত্যাচার সহ্য করার থেকে আমি নিজের মৃত্যুকে ভালোবাসি। সমর, আমি তোমায় আর তোমার দাদা আর বৌদিকে কোনোদিনও মাফ করতে পারবো না। আর আমি চাই কি তোমাদের মতো মানুষগুলোর সব থেকে বড় সাজা হোক। এর জন্য আমি এই সব কিছু পুলিশকে বলে দিয়েছি। ডিএনএ টেস্টে সব কিছু পুলিশের সামনে চলে আসবে। আর আমার মৃত্যুর জন্য দায়ী তোমরা তিনজন। এরকম নরকের জীবন বাঁচার থেকে নিজের মৃত্যু ভালো। রশনি, বৌদি, রশনির সবচেয়ে বড় ভুল এটা ছিল, সেই নোংরা খেলার হিস্সা হলো। যখন সামার ওকে অদল বদলের কথা বলল, তখন সেই সময় ওর একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত ছিল। সামার প্রপার্টির লাভে নিজের ধর্মপত্নীর নিজের দাদার সামনে সার্ভ করে দিল, আর একটা খুবই বড় গুনাহকে অঞ্জাম দিল। সবচেয়ে বড় সত্যি এইটাই ছিল, আপনার চুপ থাকায় এরকম অপরাধীর হৌসলা আরও বাড়িয়ে দেয় আর একটা নতুন গুনাহকে জন্ম দেয়। রশনির মতন মহিলা বদনামের ভয় থেকে কখনো কোনো শিকায়ত করে না। আজকে ওরা তিনজন জেলের পেছনে নিজেদের জীবন কাটাচ্ছে। তো চলুন, সময় হয়ে গেছে আপনাদের সাথে বিদায় নেবার। পরের এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন।